সংখ্যা অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাবের কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, সুতরাং এখানে তো সংখ্যা তো আছেই। তবে এই সংখ্যা যেন 12-13 পর্যন্ত না থাকে, সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হতে হবে এবং যারা এইসব অন্যায়ভাবে যারা দুষ্কৃতিকারী আছেন তাদেরকে নির্মূলের ব্যাপারে কালকে পুলিশ কমিশনার সাহেবের একটা বক্তব্য শুনছি, উনি বলতেছে কোনো পুলিশ বাহিনী ছাড়া কোনো বাহিনী থাকতে পারবে না। সুতরাং এই কথা যেন অক্ষর অক্ষরে পালন হয় সেই দিকে আমি নজর দেওয়ার জন্য, এবং পুলিশ বাহিনী যেন বাংলাদেশে পুলিশ বাহিনী থাকে যাতে দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন, এই প্রত্যয় যেন ঠিক থাকে। এটা নিয়ে এই যে আমাদের এমনিতেই বলগালের ওই সাইডটাতে এগুলো এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা কনসার্ন আছে, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা শুনেন, আমরা 5 আগস্টের পরে 12 তারিখ বোধহয় জিওসি সাহেব একটা মিটিং কল করেছে সকল দলকে নিয়ে। সেখানে প্রথমে আমি বলেছিলাম যে অস্ত্র উদ্ধার করতে হবে। টাকা কোথায় আছে আমরা বলতে পারবো না, বাট অস্ত্র তো বাংলাদেশ থেকে বাইরে যেতে পারেনি। সুতরাং তখন থেকে বলে যাচ্ছি যে অস্ত্রগুলি উদ্ধার না করলে ভবিষ্যতে বিপদ হবে। এখন এই বিপদগুলি ঘনীভূত হচ্ছে, বিপদগুলি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সরকার তো এই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এগুলিকে আগের থেকে তৎপর হওয়া হচ্ছে। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে এই ডেভিল হান্ট, এই ডেভিলদেরকে এখন তো ধরতে পারেনি সরকার। খালি হান্ট করলে তো হবে না, ডেভিলদের ধরতে হবে। আপনি যেটা বলেছেন এটা আমি বিশ্বাস করি না। সন্ত্রাসী বলেন যারা এইসব কাজ করেন তাদের কোনো রাজনৈতিক দল নেই। তারা যে কোনো দলের সাথে সম্পৃক্ত হয় তাদের স্বার্থ উদ্ধারের জন্য। সুতরাং যে কোনো আপনি যেটা বলছেন আমি সেদিন আর্মির সাথে আমার পরশুদিন মিটিং হয়েছে, 17টা অস্ত্র উদ্ধার করেছেন, দেশি বিদেশি পিস্তল আছে এবং এটা হচ্ছে সর্বতলী থেকে। তো সুতরাং আমি মনে করি যে যিনি যার কাছ থেকে উদ্ধার হয়েছে ওনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এখানে সরকার আমাদের তো মানে কি বলে যে আমাদের তো সংবিধানে আইন রয়েছে, এই আইনগুলি প্রয়োগ করা উচিত। আমি প্রতিশ্রুতি অবশ্য দিয়েছি, আমি একটা নিজস্ব ম্যানিফেস্টো কালকে আপনাদের সাথে বৈঠক হয়েছে, কিন্তু সেটা ইশতেহার নিজস্ব একটা করেছে। কারণ যে ইশতেহার 31 দফা এটা হচ্ছে 300টা আসনের জন্য, কিন্তু বলখালির জন্য আবার চানগাঁও মোহরার জন্য আমি একটা ইশতেহার করেছি। সেখানে আমি কালুঘাট ব্রিজকে প্রাধান্য দিয়েছি, আমরা নদী ভাঙ্গনকে প্রাধান্য দিয়েছি, জলাবদ্ধতাকে প্রাধান্য দিয়েছি এবং বিভিন্ন ধরনের যে আমাদের পাহাড়ে একটা কমিউনিটি বিনোদন কেন্দ্র, একটা স্পোর্টস কাউন্সিল করার জন্য, রাস্তাঘাট করার জন্য, মন্দির নির্মাণ, মসজিদ নির্মাণ, সংস্কার করার জন্য এগুলি আমরা প্রাধান্য দিয়েছি। এবং এইখানে যে 2টা ভাগ, কর্ণফুলী নদীর এখানে একটা, আর আমাদের এখানে সিটি কর্পোরেশন আওতায় কাজ করা অত্যন্ত কঠিন, কারণ এখানে মেয়রের কাজ বেশি। তো মেয়রকে সাথে নিয়ে আমরা যেসব কাজগুলি আছে সেগুলি আমরা আমরা কাজ করি। এই প্রতীক উন্নয়নের প্রতীক, এই প্রতীক গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ। সুতরাং এই ধানের শীষ মানুষের মনের প্রতীক। এই মনের প্রতীক যেন আগামী 12 তারিখ মনের বহিঃপ্রকাশ করতে পারে, সেই জন্য আমি জনগণের কাছে আহ্বান জানাচ্ছি।